আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আলোচনা করব যেসব কারণে পুলিশ আপনাকে আপনার আগামার মেয়াদ থাকা অবস্থায়ও ধরে দেশে পাঠিয়ে দিতে পারে। আমাদের দেশের নিউজ মিডিয়াগুলা এই বিষয়টা নিয়ে খুব বড়ভাবে আলোচনা করতেছে যে আকামা থাকা অবস্থায়ও সৌদি আরব থেকে বাংলাদেশিদেরকে ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। বিষয়টা কতটুকু সত্য, আর আসলেই কি এমন কিছু করে কিনা, বা করলে কাদেরকে করে, চলুন আজকের পুরো ভিডিওটা দেখুন, আপনিও বুঝতে পারবেন যে আসল বিষয়টা বা আসল সত্যতাটা কোথায়। দেখুন, সৌদি আরব কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সেফ কান্ট্রি। আর এই কান্ট্রিতে আপনি যে কোনো ধরনের অবৈধ কাজ করবেন বা অন্যায়মূলক কাজ করবেন, সৌদি আরব কিন্তু আপনাকে ক্ষমা করবে না। আর বৈধ অবৈধ আমরা বাংলাদেশিরা কিন্তু অনেক ক্ষেত্রে জানি না যে আমাদের জন্য কোনটা বৈধ বা কোনটা অবৈধ, এবং আমরা যে কাজটা করতেছি কাজটাই কি আমাদের জন্য বৈধ, এইটাও কিন্তু আমরা বাংলাদেশিরা জানি না। এই জন্য আমরা এসব কথা বলি যে আমার আকামা আছে, আমি বৈধ লোক, তারপর আমাকে পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিয়েছে। চলুন আজকের ভিডিওতে বিস্তারিত জানি কি কি কারণে পুলিশ আপনাকে ধরে দেশে পাঠাইতে পারে। প্রথমে হচ্ছে, আপনি যে পেশায় আসছেন বা যে কফিলের আন্ডারে আসছেন, যে নিয়োগকর্তার আন্ডারে আসছেন, তার কাজ যদি না করেন। যেমন ধরেন, আপনি সৌদি আরবে আসছেন সাওয়াক্কাস বিষয় অথবা আমেল মঞ্জিল বিষয়, কিন্তু আপনি কাজ করতেছেন কোনো একটা সুপার মার্কেটে অথবা কোনো একটা সবজি দোকানে। এই ক্ষেত্রে যদি আপনি পুলিশ আপনাকে ধরে, তাহলে আপনাকে জিজ্ঞেস করবে যে তোমার কাজ করার কথা তোমার কফিলের বাসায় অথবা কফিলের ড্রাইভার হিসেবে, তুমি এখানে কেন কাজ করতেছো? আপনার কাছে কি উত্তর থাকবে? উত্তর নাই। এই অবস্থায় যদি পুলিশ ধরে আপনাকে দেশে পাঠায়, তাহলে আপনি কি বলতে পারবেন আপনাকে অবৈধভাবে পাঠাইছে? এটা তো সৌদি আরবের নিয়মের মধ্যেই আছে, আপনি যে কাজে আসেন সেই কাজটাই করবেন। অথবা এমন হইতে পারে, আপনি কফিলের কোনো মুআসাসার আন্ডারে আছেন, আপনার কফিলের কাজ না করে আপনি অন্য কারোর সাথে চুক্তি করে তার কাছে শুধুমাত্র বেতনের চুক্তিতে কাজ করতেছেন। এখন সেখানে যদি মুক্তবামেল আসে বা সিআইডি এসে আপনাকে ধরে যে তোমার কফিলের তো এই কাজ না, এটা তো অন্য আরেকজনের কাজ, আপনার আকামা চেক করলো, দেখলো যে আপনার কফিলের নামের সাথে আপনার কাজের মিল নেই, তখন যদি আপনাকে ধরে দেশে পাঠায়, তাহলে আপনি কিভাবে বলবেন যে এটা আপনাকে অবৈধভাবে পাঠাইছে? এখন তো অবৈধ তো কাজ আপনারটাই। আবার অনেকে আছে এমন করে যে আমরা তথাকথিত ফ্রি ভিসা যেটাকে বলি, যে আমি কফিলকে ফায়দা দিব আর বাইরে কাজ করব। এটা তো সৌদি আরবের নিয়মের মধ্যে জিনিসটাই অবৈধ, আপনি কিভাবে করবেন? আমরা হয়তো একটা সিস্টেম বানিয়ে নিছি এটাকে, কিন্তু বিষয়টা তো সৌদি আরবে অবৈধ। আপনার কফিল ছোট মুআসাসা হলে বা বড় মুআসাসা যেটাই হোক, আপনি কফিলের কাজই করতে হবে। আর এছাড়া একটা সিস্টেম আছে, সেটা আপনি আজির করে নিতে হবে। আপনার কফিল থেকে একটা আজির নেবেন, অন্য যার কাছে কাজ করবেন, একটা বাৎসরিক একটা পেমেন্ট সিস্টেম আছে, সেই পেমেন্টটা করে আপনি যদি কাজ করেন তখন হয়তো ঠিক আছে। কিন্তু আমরা বাংলাদেশিরা তো এই বিষয়টা জানিই না। আমরা আমাদের যে একটা এগ্রিমেন্ট থাকে, এগ্রিমেন্টে কি কি লেখা থাকে, কি কি টার্মস এন্ড কন্ডিশন থাকে, আমরা সেগুলো না জেনেই আমরা সৌদি আরবে থাকি। এবং কি অনেকে আছে আবার পার্ট টাইম জব খুঁজে সৌদি আরবে। ধরেন আপনি কফিলে কাজটা করলেন 8 ঘন্টা 10 ঘন্টা, এরপর আপনি বাইরে একটা কাজ করবেন, কাজ খুঁজছেন, পাইছেন, ঠিক আছে। ওই সময় যদি আপনাকে সৌদি আরবে ওই সময় যদি আপনাকে পুলিশে ধরে, তখন যদি পুলিশ আপনাকে অবৈধ কাজে পায়, আপনি বলবেন যে আমি তো কফিলে কাজ করি, পার্ট টাইম করি। এখন পার্ট টাইম হলেও আপনার তো অবৈধ কাজের মধ্যে পাইছে, পুলিশ তো এটা বুঝবে না যে আপনি কি পার্ট টাইম করতেছেন, যে আপনি পাশাপাশি আপনার কফিলের কাজও করেন। এত কিছু তো পুলিশের দেখার বিষয় না। এসব কারণে আপনাকে ধরে দেশে পাঠিয়ে দিতে পারে। অনেকগুলা কাজ আছে সৌদি আরবে এখন পরিপূর্ণ 100% সৌদিকরণ করা, যেমন মোবাইলের দোকানের কাজ, বা আরো অনেক কাজ আছে, রিসেপশনের কাজ বা ক্যাশিয়ার। এসব কাজে যদি আপনাকে পায়, আপনি কফিলের আন্ডারে হইলেও আপনাকে ধরে দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে, পুলিশের সেই অধিকার আছে। সেই ক্ষেত্রে আপনি বলতে পারবেন না আপনাকে অবৈধভাবে পাঠাইছে, কারণ বরং আপনার কাজটাই ছিল অবৈধ, যে আপনি সৌদিকরণ করার পর আপনি সেই কাজে সেই চেয়ারে বসছেন। এছাড়া আরো আছে, আপনার এয়ারপোর্ট থেকে আসার পথে আপনি কোনো যাত্রী নিয়ে আসতেছেন, পুলিশ কোনোভাবে সেটা চেক করে ধরতে পারছে। যারা ড্রাইভার আছে তারা জানেন, অনেকের হয়তো জরিমানা দেয়, সবাইকে যে ধরে পাঠিয়ে দেয় এমনটা না, অনেকে ধরে হয়তো জরিমানা দেয়, অনেকে হয়তো পুলিশ গাড়ি সহ তাকে আটক করে নেয়, এরপর দেশেও পাঠিয়ে দিতে পারে। এখন আপনি বলবেন আমি তো আমার নিজের নামে গাড়ি, আমি ভাড়া আনতেছি, এটা সমস্যা কোথায়? সমস্যা অবশ্যই, কারণ আপনার কাছে ট্যাক্সির লাইসেন্স নাই। লোক আনা নেওয়া তারাই করবে যার কাছে ট্যাক্সির লাইসেন্স আছে। আরো একটা সময় আছে যখন স্পেশাল কিছু অভিযান চলে, স্পেশাল অভিযানের মধ্যে ধরুন আপনি রাস্তায় হাঁটতেছেন, আপনাকে পুলিশ ধরলো, জিজ্ঞাসা করলো আপনার কফিল কোথায়, আপনি বললেন আপনার কফিল রিয়াদে, আপনারা পাইছি হয়তো জেদ্দায়। এই সময় যদি পুলিশ আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার কফিল রিয়াদে, আপনি জেদ্দায় কেন, বা অন্য যে কোনো শহরে হোক, আপনি এখানে কেন,
আপনি যদি বলেন যে আমি ঘুরতে আসছি, অবশ্যই এটাই তো বলবেন, অন্য কোনো উপায় তো নাই। পুলিশ যদি বিশ্বাস করাতে করলো, বা আপনার কথার মাধ্যমে আপনার হয়তো চেহারা ভয় দেখে ফিরে পুলিশ হয়তো বিশ্বাস না করতে পারে, সেই কথা পুলিশ আপনাকে আটক করতে পারে। অনেক সময় হয়তো ঠিক আছে কফিল গেলে বা কফিল থানায় যোগাযোগ করলে আপনাকে ছেড়ে দেয়, কিন্তু যদি আপনার কফিল যোগাযোগ না করে বা আপনাকে কফিল ছুড়ে আনতে না পারে, যদি আপনাকে দেশে পাঠিয়ে দেয়, সেটা তো অবশ্যই সৌদি আরবের নিয়মের ভিতরেই, কারণ আপনি আপনার কর্মস্থানে নাই, আপনাকে অন্য জায়গায় পেয়েছে স্পেশাল অভিযানে। আরো কিছু কারণ আছে, যেমন সৌদি আরবটা একটা রাজতন্ত্র। আমরা বাংলাদেশিরা এই বিষয়টা সামনে আসছে যখন আমাদের গত বছর যখন জুলাই আন্দোলন হইলো, আমরা সৌদি আরবেও অনেক জায়গায় হারাতে বা বাতাতে অনেক জায়গায় আন্দোলন করছে, অনেক লোককে তখনও কিন্তু ধরে দেশে পাঠাই দিছে। আসলে আমরা সৌদি আরবের কারণকে শ্রদ্ধা না করার কারণে আমরা এসব বিপদে পড়ি। সৌদি আরবের কারণে মিছিল, মিটিং, মজলিস করা বা রাজনৈতিক কার্যকলাপ সবগুলো কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা বাংলাদেশিরা খুব আবেগী, রাজনীতিক নিয়ে আমরা খুবই সেন্সিটিভ। আমরা এগুলা যেখানেই থাকি, আমরা রাজনৈতিক কথা বলে না বলা ছাড়া ভালো লাগে না। রাজনৈতিক বিষয় নিয়ে আমরা মারামারিও করি। এসব কাজের সময় যদি আপনাকে পায়, আপনার আকামা আছে কি নাই এত কিছু দেখা তো পুলিশের সমানে, আপনি অবৈধ কাজ করছেন, আপনাকে অবশ্যই পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিতে পারে। এটাই সৌদি আরবের কানুনের ভিত্তিতে কাজ হবে, কারণ সৌদি আরবের আইন লঙ্ঘন করেছেন আপনি। তো আমরা ভাই সৌদি আরবে আছি, আমরা সৌদি আরবের কানুনকে অবশ্যই সম্মান করতে হবে। সৌদি আরবে যতগুলা নিয়ম কানুন আছে আমরা সবগুলা জেনে আমরা সেগুলো অনুযায়ী কাজ করার চেষ্টা করব। আমরা শুধু সৌদি আরবের কানুনকে দোষ না দিয়ে আমরা কি বৈধ কাজ করতেছি কিনা সেটাও কিন্তু দেখা প্রয়োজন আছে। বিশেষ করে আমরা বাংলাদেশিরা, আমরা যারা কপিলের সাথে যখন কন্ট্রাক্ট করি, কন্ট্রাক্ট যে এগ্রিমেন্ট যেটা থাকে, আমরা কিন্তু এগ্রিমেন্টটা দেখিও না, পড়ার চেষ্টাও করি না এগ্রিমেন্টে কি লেখা আছে। এমনি এগ্রিমেন্টে কিন্তু স্পষ্ট লেখা আছে যে আমি আমার কপিলের বা আমার নিয়োগকর্তার যে কাজ সেই কাজই করব, অন্য কোথাও কাজ করব না, এমন একটা এগ্রিমেন্ট থাকে। কিন্তু আমরা দেখি না, পড়ি না, এই কারণে আমরা হয়তো জানি না, বা অনেকে জানার পরও বলে যে আমাকে পুলিশ দেখবে কিনা, ধরবে কিনা, আমি যে জায়গায় কাজ করি সেখানে হয়তো পুলিশ আসবে না। অবহেলা করে আমরা আমাদের নিজের কাজে বহাল থাকি, কিন্তু পরে যখন আবার পুলিশ ধরে তখন আমরা বলি যে না, আমার আকামা ছিল, আমার এই ছিল। আমরা নিজেরাই বলি যে আমার আকামা ছিল, কিন্তু আমাকে পুলিশ পাঠিয়ে দিছে। আসলে আপনি কতটুকু সচেতন ছিলেন আপনার কাজের প্রতি সেটাও দেখবেন। শুধু আপনি বদনাম না করে আসল বিষয়টা মানুষের কাছে পৌঁছান। তো এই ছিল আজকের ভিডিওটা, আশা করি আপনাদের উপকার আসবে। যদি উপকার আসে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন, ভিডিওতে লাইক দিবেন। এই ধরনের তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।